তারপরেও সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা 2013 সালের নিয়োগ 2023 সালে আমরা কলেজগুলোতে সেই সমস্ত নিয়োগপ্রাপ্তদের পেয়েছি যারা বিভিন্ন টাকা, বিভিন্ন প্রকার ছলচাতুরির মাধ্যমে দলীয়ভাবে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারপরেও আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। তাদের চাকরিতে যখন তারা ঢোকে তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা দিয়েছি। আমরা শান্তি চাই, আমরা বিরোধ চাই না। আমরা এরপরে 2024 সালে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মহাশয় অধিদপ্তর। সেখানেও আমাদের প্রায় 4,500 কর্মচারী নতুনভাবে নিয়োগ দিয়েছেন আমাদেরকে বাদ দিয়ে। আমরা অনেক কষ্টে আমাদের এই সংগঠনকে আমরা ধরে রেখে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। এই যে আমাদের আজকে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাইরা আমাদেরকে সহযোগিতা প্রদান করে থাকেন, আমাদেরকে সঙ্গ দিয়ে থাকেন, আমাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন, এজন্য তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি একটি কথা বলবো যে আমরা সরসর কলেজে আপনারা জানেন যে 1987 সালের এনাম কমিটি হয়। এনাম কমিটি যে পদ তৈরি করে দেয়, টিচারদের কর্মচারীদের পদ তৈরি হয় না, কিন্তু শিক্ষকদের পদ প্রত্যেকটা বছরে তৈরি হয়ে যাচ্ছে এবং সেইখানে সেই শূন্য পদে তারা নিয়োগ শিক্ষকদের নিয়োগ দিয়ে যাচ্ছে। অথচ আমরা আমি একটা বড় কলেজে চাকরি করি, খুলনার সব থেকে বড় কলেজ খুলনা সরকারি ব্রজলাল কলেজ। এখানে আমাদের 200 শিক্ষক, আপনারা জানেন না, মাত্র 24 জন কর্মচারী কর্মরত, 200-র উপরে বেসরকারি কর্মরত আছি আমরা। 200-র উপরে, প্রায় 200-র উপরে কর্মচারী আমরা। পরীক্ষা, যাবতীয় কর্মকাণ্ড, হল প্লাস হচ্ছে ড্রাইভার, হেল্পার প্লাস হচ্ছে কলেজের কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সবাই আমরা কাজ করছি। আমাদেরকে নামমাত্র মজুরি দেওয়া হয়, বেতন না। আমরা উৎসব ভাতা পাই না। আমাদেরকে অডিট অফিসাররা যারা যায় তাদেরকে যখন আবেদন করি যে স্যার আমরা কি উৎসব করব না, তারা বলে যে আপনারা বিশেষ সহায়তা ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন না, সরকারের বিধিনিষেধ আছে। তো আমাদেরকে হয়তো নামমাত্র হারে উৎসব ভাতা, ওই বিশেষ সহায়তা ভাতা দিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে। আমরা মহার্ঘ ভাতা পাই না, আমরা শ্রান্তি বিনোদন ভাতা পাই না, আমরা মেডিকেল ভাতা পাই না। আমাদের এই সমস্ত যারা অতিথিবৃন্দ এনারা সবাই আমাদের বিষয়টা জানেন। তো পরিশেষে আমরা আমাদের যে চাকরিতে, যে কলেজে, যে পদে কর্মরত আছি, আমরা সেই পদে যে তারিখ থেকে কর্মরত আছি সেই তারিখে রাজস্ব খাতভুক্ত করার জন্য আমাদের এই আকুল আবেদন। আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, ইভেন ইতোপূর্বে যেটা হয়েছে আমাদের মহান সংসদেও আমরা 2 থেকে 3 বার বিভিন্নভাবে উত্থাপন করেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। কিন্তু আমাদের কপাল এত খারাপ যে ভেঙে যাওয়ার পরেও সুপারগুলো লাগালেও কাজ হচ্ছে না। আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাইদের হাত ধরে যে আমরা আমাদের ন্যায্য দাবি কিভাবে আদায় করতে পারবো, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের বড় ভাইদের সহযোগিতা সারা জীবন প্রত্যাশা করছি আমরা। এবং আমরা আমাদের সকল বড় ভাইদের, উপস্থিত বড় ভাইদের সকলকে করতালির মাধ্যমে একটু করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানানোর জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ভাই আমাদেরকে তাদেরকে দেওয়ার কিছু নেই, শুধুমাত্র এতটুকু ছাড়া। তো এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সুবক্তা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, বরিশাল বিএম কলেজের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইউসুফ ভাইকে এসে 2টি কথা বলার জন্য অনুরোধ করছি। ইউসুফ ভাই আসেন। ধন্যবাদ।
বলেন। ইতিমধ্যে আমাদের অনেক সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আমাদের সাথে সহমত পোষণ করে আজকে এখানে প্রধান অতিথির জন্য অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি। তো আমাদের কথা ওনারা অনেক ভালোভাবে জানেন, আমাদের প্রাণের আকুতি মানে প্রাণের কান্না ওনারা অনেক ভালোভাবে জানেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের আজকের সভার প্রধান অতিথি চলে আসছেন। আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই আলোচনা সভা ও মতবিনিময় সভা শুরু করব। তো আপনারা সবাই জানেন যে আমরা সারা বাংলাদেশে ৩২০টা কলেজে প্রায় ৭,০০০ কর্মচারী ২০০২ সাল বা তার তৎপূর্ব থেকে আমরা এখানে কর্মরত আছি। আমরা গত বিএনপির আমলে ২০০৪ সালে আমাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে আমাদের যারা বেসরকারিভাবে আমরা কর্মরত ছিলাম আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত করার জন্য মাউসি ডিজি অর্থাৎ আজকে সবার সম্মানিত বড় ভাই আমাদের এখানে উপস্থিত হয়ে আসছে। আমরা আর অল্প সময়ের মধ্যেই আমাদের মঞ্চে আমাদের আগত অতিথিদের ডেকে নিব এবং এইমাত্র আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্র কমিটির সভাপতি মোহাম্মদ আজিম ভাই উপস্থিত হয়েছে। আচ্ছা, এইমাত্র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই